এই মুহূর্তে আমরা আছি মুন মামিদের বাসায়। এখন আমরা সবাই হচ্ছে চটপটি খাবো। তো ভাবি তো অলরেডি নিয়ে নিয়েছে। এই তো আমি রেডি হয়ে গেলাম। তো রান্না বান্না শেষ করে গোসল করে এখন রেডি হলাম। আর এই হচ্ছে আমার ঈদের ড্রেস। এই ড্রেসটা আমার ভাইয়া আমাকে গিফট করেছিল। তো আজকে ঈদের দিন এই ড্রেসটা পরলাম। তো এখন হচ্ছে আমাদের বাসার খুব কাছে এক মামির বাসায় যাব। আর সেখানে গিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। এই যে কি করতেছে, কি করো, কি হয়েছে, তুমি যাবা না? হ্যাঁ, ফারিস্তাকে ওর নানুর দেওয়া লেহেঙ্গা পরে রেডি করিয়ে দিলাম। ওকে মামি, চলো এখন আমরা মামিদের বাসায় রওনা দিই। হ্যাঁ, আমি আজকে সারাদিন কোথায় কোথায় যাচ্ছি সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আমার আজকের এই ছোট্ট ব্লগটি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর এই যে ফারিস্তা এখানে লেহেঙ্গা পরেছে, আমরা এখন যাচ্ছি। এই মুহূর্তে আমি সাহাল আবার ফারিস্তাকে নিয়ে ফয়সাল মামাদের বাসায় চলে আসছি। আর এসেই দেখি ফয়সাল মামা, তারপর হচ্ছে নানা ভাই, বাচ্চারা সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। দেখো একটা বেবি, দেখেছো? যাও যাও। তো মামিদের বাসায় এসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আজকে ঈদের দিন বলে কথা, যেখানে যাচ্ছি শুধু খাবার আর খাবার। আর মামি তো আজকে অনেক রকমের খাবার রান্না করেছে। এখানে 2 রকমের সেমাই রান্না করেছে। আর এই পাশে আছে পুডিং। মামির হাতের পুডিংটা সবসময় খুব মজা হয়। তো পুডিং আছে এখানে। আর এই পাশে হচ্ছে চটপটি। তো প্রথমে আমি মামির হাতের মজাদার একটা ডেজার্ট দিয়ে শুরু করলাম। খাবারটা খুবই মজা হয়েছে। আর বাদবাকি সব খাবারই মজা হয়েছে, তবে ডেজার্টটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এইদিকে মামির ফুচকা ভাজাও কমপ্লিট। এখন আমরা সবাই একসাথে চটপটি খাবো। ভাবি তো অলরেডি চটপটি নিয়ে নিয়েছে, এরপর আমিও নিয়ে নিলাম। আর সারাদিন এত এত মিষ্টি ডেজার্টের মধ্যে যদি টক চটপটি বা ফুচকা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এইদিকে হানজালা সেমাই খাচ্ছে। তো আমরা প্রত্যেক ঈদেই সব ফ্যামিলি একসাথে হয়ে সবাই সবার বাসায় একসাথে ঘুরতে যাই। এভাবে ঘুরতে গেলে বেশি ভালো লাগে। তো এই মুহূর্তে আমি বাসায় চলে আসছি, কারণ কিছুক্ষণের মধ্যেই সব মেহমান মামিদের বাসা থেকে আমাদের বাসায় আসবে। তাই আমি একটু আগেই চলে আসলাম সবকিছু গোছানোর জন্য। তো এই মুহূর্তে সব মেহমান আমাদের বাসায় চলে আসছে। তো আমি হচ্ছে সবাইকে খাবার সার্ভ করতেছিলাম। তাই আমি ব্যস্ত থাকার কারণে সবার ভিডিও ক্লিপ নিতে পারিনি। অনেক অনেক মেহমান ছিল বাসায়, কিন্তু আমি কাউকেই ভিডিও তেমন একটা করতে পারিনি। তো এখন একটু ফ্রি হয়েছি, তাই ভাবলাম ভাবিদের একটু ভিডিও করে নেই। তো ভাবি তার 2 মেয়েকে খাইয়ে দিচ্ছে। ওরা হচ্ছে টুইন বেবি, আন্না আর পাওলা। দেখতেও মাশাআল্লাহ খুবই কিউট, অনেক সুন্দর লাগতেছে। আজকে ড্রেসটা বানাইছে তোমাকে। তো আমাদের বাসায় সবার ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ। এখন আমরা সবাই বিদায় নিয়ে আমাদের বাসা থেকে অন্য 2টা মামির বাসায় ঘুরতে যাব। তো এই মুহূর্তে হচ্ছে 2টা মামির বাসায় যাচ্ছি, মানে একই বিল্ডিংয়ে 2 মামি থাকে, তাদের বাসায় যাচ্ছি। তো সব মামিরা মিলে হচ্ছে আমাদের বাসায় আসছিল। তো খাওয়া দাওয়ার পরে তারা চলে গেছে। আমি হচ্ছে বাসায় সব কিছু গোছগাছ করে এখন একা একা যাচ্ছি। তো এই 2 মামির বাসায় ঘোরাঘুরির পরে আমরা আবার আরেক বাসায় যাব, সেখানেও 2টা মামি থাকে। সে বাসায় গিয়েও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো কথা বলতে বলতে আমি কিন্তু মামিদের বাসায় চলে আসছি। তো সব মেহমান হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের বাসায় ছিল। তো সবাইকে আমি বিদায় দিয়ে তারপর হচ্ছে সব কিছু গোছগাছ করলাম। ততক্ষণে সবাই এই বাসায় চলে আসছে। তো এখন হচ্ছে আমি আসলাম। কোথায় যাও, কোথায় যাও? তো এখানে একই বিল্ডিংয়ে 3 ফ্যামিলি। এখানে হচ্ছে একটা মামির বাসা, এটা একটা ভাবির বাসা, আর এই পাশে আরেক মামি থাকে। তো আজকে ঈদ উপলক্ষে মামি কি কি রান্না করলো চলো তোমাদেরকে দেখাই। এখানে আছে পোলাও, এই পাশে আছে চিকেন রোস্ট, আর এই পাশে আছে সেমাই, পুডিং, খিচুড়ি। এই দইটা কি মামাই বানাইছে না সোয়া? তুমি বানাইছো? না, দই দেখে মনে হইতেছে খুব ভালো হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। হ্যাঁ, খাওয়ার পরে বাকিটা বলতে পারবো। তো এখন খাচ্ছি সোয়ার হাতের মজাদার মিষ্টি দই। তো সোয়া বলতেছিল, আপু আমি কিন্তু আমার নিজের হাতে দইটা বানিয়েছি, তুমি কিন্তু খেয়ে রিভিউ দিবা কেমন হয়েছে। তো আমি খেয়ে দেখলাম দইটা খুবই ইয়াম্মি হয়েছে, কারণ ও দইটাতে মিষ্টির পরিমাণ কম রেখেছে, টকটা একটু বেশি রেখেছে, তাই খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তো ঈদ উপলক্ষে সব বাসায় অনেক রকমের খাবার তৈরি করা হয়, তবে যেই খাবারটা আমার কাছে স্পেশাল বেশি লাগে আমি সেটাই খাওয়া ট্রাই করি। তো আমাদের এই মামির বাসায় ঘোরাঘুরি শেষ, এখন পাশের ফ্ল্যাটে যাচ্ছি। তো এটা হচ্ছে একটা ভাবির বাসা, ভাবি এখন কাজে আছে তাই ঢুকলাম না। তো এখন হচ্ছে এই মামির বাসায় যাচ্ছি। তো ঈদের দিন সব বাসার একই অবস্থা, শুধু খাবার আর খাবার। এসে দেখি মামি আমাদের জন্য খাবার বাড়তেছে। তো মামি হচ্ছে পুডিং বানিয়েছিল, সেমাই রান্না করেছে, পায়েস রান্না করেছে। তো মামিকে বলতেছিলাম যে খাবার না বাড়ার জন্য, কারণ প্রত্যেকটা বাসায় গেলে তো আর এত এত খাওয়া পসিবল না। আর এইদিকে মামা একটা কেক কেটে রেডি করে নিচ্ছে। তো মামি আজকে ঈদ উপলক্ষে একটা কেক বানিয়েছিল। কেকটা দেখতে খুবই সুন্দর ছিল, বাট কেকটা খাওয়ার মতো আমাদের কারোর পেটেই তেমন জায়গা ছিল না।
আর এইদিকে মুনমামি বসে খিচুড়ি খাচ্ছিল, আর মুনমামিকে আজকে এই ড্রেসটাই খুবই সুন্দর লাগছিল। তো গাইস, এই দুই মামির বাসায় তো আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ হলো। এখন আমরা সব ফ্যামিলি একসাথে মিলে এই রাতের বেলা যাব অন্য দুই মামির বাসায়। সেই দুই মামির বাসা একটু দূরে হলেও তারা কিন্তু একই বিল্ডিংয়ে থাকে। এক মামি নিচতলা থাকে আর এক মামি হচ্ছে দোতলা থাকে। তো আমরা এখন সবাই মিলে সেখানেই যাচ্ছি। আর আমরা হচ্ছে প্রত্যেক ঈদেই সব ফ্যামিলি একসাথে মিলে আমরা হচ্ছে সারাদিন এভাবেই ঘোরাঘুরি করি। তো সেখানে গিয়েও তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসছি লতিফ মামাদের বাসায়। এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে যাব জহির মামাদের বাসায়, এরপরে যাব ইমন মামাদের বাসায়। আর এখানে এসেই দেখি মামি হচ্ছে আজকে ঈদের দিন জিলাপি বানিয়েছে। আর মামির হাতের জিলাপিটা সবসময় খুব মজা, খুবই মুচমুচে হয়। তার সাথে তো আরো অনেক রকমের খাবার, পোলাও, রোস্ট, তারপরে শ্যামাই, সব রকমের খাবার ছিল। তো সারাদিন এত এত খাবার খেয়ে মানে আর কিছু খেতেই পারছিলাম না। তবে আমি কিন্তু খুব মজা করে কিছু জিলাপি খেয়েছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকে সারাদিন সবার সাথে ঘুরে খুবই ভালো কাটতেছে দিনটা। আর এই যে এদিকে ইমন মামি কোকাকোলা খাচ্ছে, আর এই পাশে ইমন মামা বসে আছে, আর এই হচ্ছে লতিফ মামা। তো এই মুহূর্তে আমরা এই মামাদের বাসায়ই আছি। তো আজকে সারাদিন সবার বাসায় ঘুরে ভিডিও করে আমার মোবাইলের চার্জ এখন প্রায় শেষের দিকে। জানি না বাকি দুই মামির বাসায় যাওয়া অবধি আমার মোবাইলের চার্জ থাকবে কিনা, সেজন্য আমি আগেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকে সারাদিন আমাদের ঈদের দিনটা এভাবেই কাটলো। তো আমি আশা করি আমার আজকের এই ঈদের ব্লগটি তোমাদের কাছেও ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে খোদা হাফেজ।